কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে? আল্লাহ। তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময় বিশ্বনবীর বয়স তখন 40। কত? 40। সবাই বলেন 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন? মূর্খ ছিলেন? গোমরা ছিলেন? বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ, চিল্লায় বলেন ঠিক কি না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী, ওনার পরে কোন নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরো চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য বিষ্ণু বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, কোন রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন।